শুভরাত্রি, শুভ সন্ধ্যা। আমি মাহফুজুর রহমান, ইনস্ট্রাক্টর কম্পিউটার, সাকরাইল উচ্চ বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো গতকাল আমি কোন বিষয়ে একটু আলাপ করেছিলাম, জাস্ট কোণের সংজ্ঞাটা বোঝানোর চেষ্টা করেছিলাম। কোণ, আবার সেই কোণের সংজ্ঞাটা আবার একটু রিভিউ করি। যদি দুটি রশ্মির একটি সাধারণ প্রান্তবিন্দু থাকে, তাহলে ওই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। সেটা দেখতে জাস্ট এরকম, এ বি সি। এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে। কোণ আসলে এটা একটা, একবারে গ্রামের ভাষায় বলতে গেলে একে আমরা বলি কোণা, যাকে বলি ক্ষেতের কোণা, ঘরের কোণা, কিন্তু আসলে সেটা শুদ্ধ বাংলা হলো কোণ, আর ইংরেজিতে বলে অ্যাঙ্গল বা অ্যাঙ্গেল, যেটাই বুঝি। তো এখানে এ বি সি একটি কোণ। এখানে বি এ একটা রশ্মি, আবার বি সি একটা রশ্মি, কিন্তু দুইটা রশ্মিরই সাধারণ কমন বিন্দু হলো বি। এই বিন্দুতে দুইটা রশ্মির একটি প্রান্ত মিলিত হয়েছে। এজন্যই সংজ্ঞায় বলা হয়েছে, যদি দুটি রশ্মির একটি সাধারণ প্রান্ত বিন্দু থাকে, তাহলে ওই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। এখানে জাস্ট তাই হয়েছে, এটাই কোণ। দুটি রশ্মির একটি সাধারণ প্রান্ত বিন্দু থাকলে ওই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। তোমরা এটা খাতায় লিপিবদ্ধ করবে এবং মুখস্থ করে ফেলবে। বড় হলে এই ধারণা থেকে আরও তোমরা বিস্তারিতভাবে তোমরা নিজেদের মতো বলতে পারবে, কিন্তু এখন জাস্ট এটুক লিখলেই হবে। এখন কোণের অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন সমকোণ। সমকোণের সাপেক্ষে কয়েকটা কোণকে সংজ্ঞায়িত করা হয়, এই জন্যে আমরা সমকোণটা বুঝব। সমকোণ হল, অনেকেই এই প্রশ্নটা করলে মানে অপ্রাসঙ্গিক উত্তর বলে ফেলে, যেটা আসলে সে যে কিছুই বুঝে না এটাই প্রমাণ করে। সমকোণ, অনেকেই বলে সমান কোণ, কিন্তু আসলে বিষয়টা তো এরকম না। সমকোণ মানে হল যে কোণের পরিমাণ বা পরিমাপ 90 ডিগ্রি। তোমরা এভাবে বলতে পারো, 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। 90 ডিগ্রি কোণের সমান কোণকে সমকোণ বলে। কিন্তু সেই কোণটা দেখতে কেমন? মনে করো আমি এখানে একটা রেখা অঙ্কন করলাম, এখন এই রেখার ভিতরে মনে করো যে একবারে এই রেখার উপর একবারে খাড়া উলম্ব খাড়া একটা রেখা তোমাকে অঙ্কন করতে হবে। এটাই খাড়া রেখা, এই যে একটা খাড়া, এটাই একমাত্র লম্ব এই বিন্দুতে। আচ্ছা, এটা দিয়ে হলো এ বি, এইখানে দিলাম একটা সি বিন্দু, এখানে দিলাম ডি। তাহলে দেখো এই দুই পাশে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এই পাশে একটা 90 ডিগ্রি কোণকে সবসময় এই ধরনের চিহ্ন দ্বারা বোঝায়, আর একটা হলো এই সাইডেরটা। তাহলে এই সাইডেরটাও 90 ডিগ্রি, এই সাইডেরটাও 90 ডিগ্রি। তাহলে একটা রেখার এক পাশে কোনো বিন্দুতে 90 যোগ 90 180 ডিগ্রি কোণ ধারণ করে।
মোট আছে, এই যে মোট 180, আবার এ সাইডেও কিন্তু 180 আছে। অর্থাৎ একটা রেখার কোনো বিন্দুতে উভয় পার্শ্বে 360 ডিগ্রি কোণ ধারণ করে, এ পার্শ্বে 180 ডিগ্রি, এ পার্শ্বে 180 ডিগ্রি। তো আমরা যা বলছিলাম সমকোণ, সমকোণ হলো এই যে যে 180 আছে এর অর্ধেক করতে গেলে এটা লম্ব টানতে হবে এই বিন্দুতে, সি বিন্দুতে। তাহলেই 180 দুইটা ভাগ হয়ে এ সাইডে 90 আসবে, এ সাইডেও 90 ডিগ্রি কোণ আসবে। অর্থাৎ 90 ডিগ্রি কোণকে এক সমকোণ বলা হয়। 90 ডিগ্রি কোণকে আমরা এক সমকোণ বলবো, সোজা কথা। আচ্ছা, আবার আসি, এটা গেল সমকোণ। তাহলে এখন আলোচনা আসলে হলো, এখন এতক্ষণ আলোচনা করলাম হলো সমকোণ। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। এখন যদি বলে সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রির চাইতে ছোট কিন্তু 0 ডিগ্রির চাইতে বড় কোণকে সূক্ষ্ম মানেই ছোট, ছোট কোণ সূক্ষ্মকোণ বলে। এই যে সাপোজ এখানে তো আমরা দেখছিলাম যে এইখানে হইল 90, এইখানে আসছে হইলে তোমার, এটা এভাবে দেখাই আমি, এটা হইল 90, এটা 90। তাহলে 90 ডিগ্রি কোণ তো সমকোণী, তাহলে সূক্ষ্মকোণ কোনটা? সূক্ষ্মকোণ হলো আমি 90 ডিগ্রির কিছু অংশ নেই এখান থেকে, এই যে আমি নিলাম 90 ডিগ্রির মধ্যে থেকে একটা অংশ নিলাম, এই যে এইটুক, এতটুকু, এইটুক কিন্তু নেই আমি, এইটুক নিচ্ছি, এই যে এইটুক নিচ্ছি, 90 ডিগ্রির চাইতে ছোট, এই কোণটাই হলো সূক্ষ্মকোণ। অর্থাৎ 90 ডিগ্রির চাইতে ছোট কিন্তু 0 ডিগ্রির চাইতে বড়, এই কোণটাকে আমরা সূক্ষ্মকোণ বলবো। আচ্ছা, তাহলে গেল সমকোণ, গেল সূক্ষ্মকোণ গেল। এখন আসবে হলো তোমার সরল কোণ। সরল কোণ আবার কোনটা? সরল কোণ তোমরা বলবা 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয়। 180 ডিগ্রি কোণকে, মনে করো এবি একটা রেখা, এই রেখার মাঝখানে মনে করো সি একটা বিন্দু দিলাম, এই যে এখানে তো আছে তোমার 180। সরল কোণের চিত্রটা খেয়াল করো, সরল কোণটা দেখতে এইরকম, এটা অর্ধচন্দ্রের মতো এই যে দেখা যাইতেছে। তাহলে 180 ডিগ্রি কোণকে, কারণ আগে আমি বলছিলাম এটার যদি দুইটা ভাগ করি, এ সাইডে 90, এ সাইডে 90, এই 90 না বললে এই পুরাটাকে আমরা বলবো 180 ডিগ্রি কোণ, সরল কোণ। সরল কোণ মানেই হলো 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। আচ্ছা, তারপর আসো সরল কোণের বর্ণনা গেল, এখন আসবে স্থূলকোণ। স্থূলকোণটা আবার কেমন? স্থূলকোণ হলো 90-র চাইতে বড়, 90 ডিগ্রির চাইতে বড় কিন্তু 180 ডিগ্রির চাইতে ছোট। যেমন এইখানে একটা দাগ দিলাম আমি, এখানে একটা রেখা টানলাম, এটা দিলাম এ বি, এটা সি, এটা এই রেখাটার নাম দিলাম সিডি। এই যে এই কোণটা, এইটি হলো স্থূলকোণ। এ কিন্তু 90-র চাইতে বড়। দেখো 90 হইতে হলে তার এই যে এখানে একটা লম্ব থাকবে, এই যে এইটুক পরিমাণ বড় হওয়ার কারণে এইটুক তো 90, কিন্তু এই যে বড়টুকু বেশি, এই যে বেশি আসলাম, তাহলে টোটাল হইলে 180, কিন্তু আমি তো 180 পর্যন্ত আসিনি, আমি তার আগে এটা ক্লোজ করে দিছি, এইখানেই আমি ফিক্সড করে দিছি। এই জন্যে এই যে এইটা হলো স্থূলকোণ। এটা এই যে 90-র চাইতে বড় হয়ে গেল, এই যে এইটুক পরিমাণ বড় হয়ে গেল, কিন্তু 180-র চাইতে আবার এইটুক পরিমাণ কম, এই জন্যে এই যে এটা হইলো স্থূলকোণ। এটা হলো স্থূলকোণ। তাহলে কী কোণ গেল? সমকোণ গেল, সূক্ষ্মকোণ গেল, সরল কোণ গেল, স্থূলকোণ গেল। আসলে ফেসবুকে তো ক্লাস এত বড় করা যায় না, এই জন্য একটু সমস্যা, এই জন্যে আজকে
এই কোণ সম্পর্কে এই কোণগুলো তোমরা প্র্যাকটিস করো এবং বারবার দেখো এবং খাতায় লিখে ফেলো যে আমি কি বললাম, কোন কোণের সংজ্ঞা কি বললাম। আমি বলছি সমকোণ, সূক্ষ্মকোণ, সরল কোণ, স্থূল কোণ। এই কোণগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করবে এবং মুখস্থ করে ফেলবে, তাহলে এই জ্যামিতি তোমরা ভালো বুঝবে। টুডে অর টুমোরো, আজ হোক কাল হোক, এই জিনিসগুলো যদি বুঝো তাহলে একসময় জ্যামিতি তোমাদের ভালো লাগবে, মজা লাগবে। কারণ বুঝলে, যে কোনো জিনিস বুঝলে মজা লাগে, না বুঝলে ওটা ভালো লাগে না এবং ওটার কাছে কেউ যাইতেও চায় না, এভাবেই অজানা থেকে যায়। তো আবারও শুভরাত্রি, আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায়।